নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি ব্রত। হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে। এই মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শুধুমাত্র ভারতবর্ষে নয়, বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন। আর আপনি যদি ভেবে থাকেন যে এই শিবরাত্রি পালন কেবলমাত্র মহিলারাই করে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয়। কিন্তু প্রশ্ন হলো, শিবরাত্রি কেন পালন করা হয়? কেনই বা বিভিন্ন দেশের কোটি কোটি সাধারণ মানুষ, নরনারী, নারী পুরুষ, তা সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছে? আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটির শেষ অংশে এই সম্পর্কে একটি সুন্দর গল্প রয়েছে, যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে সেই বিষয়ে ব্যক্ত করব। এবং সর্বোপরি এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে, কোন সময় মহাশিবরাত্রি, পূজার জন্য আদর্শ সময় কি, এই সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি সুধী ভক্তবৃন্দ, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার এই চ্যানেলটিতে সাধারণত গীতা পাঠ, ভারতীয় দর্শন শাস্ত্র, বাস্তু টিপস, বিভিন্ন উপায় বিধির ওপর বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচ্য বিষয়বস্তু। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল সুধী ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। এবার আসা যাক মূল পর্বে। সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে। এই বছর মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত 2 দিন, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার এবং পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার। শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে, আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে, যা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেই কারণে এই বছর শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মূলত এই 2টি দিন ধরা হচ্ছে। তবে শিবরাত্রি যে প্রধান পূজা, যাকে আমরা নিশি পূজা বলে থাকি, তা মূলত রাত্রিকালে সম্পন্ন হয়। তাই এই বছর মহাশিবরাত্রির প্রধান দিন হিসাবে গণ্য আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি। যদি এই বছর পালন করতে চান, বাবার পুজো দিতে চান, তাহলে বুধবার দিনটিকে সবথেকে এই বছরের আদর্শ দিন হিসাবে মনে করা হয়। বুধবার সন্ধ্যে 6:19 থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রি যে প্রধান পূজা,
তাকে নিশি পূজা বলা হয়। তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি 12:09 থেকে 12:59 পর্যন্ত। যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়ে বৃহস্পতিবার পড়ে গেছে, কারণ ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি 12টার পর থেকে দিন শুরু হয়, আর বাংলা তথা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর। তাই এই সময়কালটি হিন্দু পঞ্চাঙ্গ বা বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যে পড়ছে। আশা করি এই বিষয়টি বোধগম্য হয়েছেন। তাই শিবরাত্রি যদি এই বছর পালন করতে চান তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপবাস রাখুন। যদি কোনো কারণে তা না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্যই বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রি পূজা সম্পন্ন করতে পারেন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:31 পূর্বেও শিবরাত্রি পূজা করা যাবে। বিষয়টি এবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তবে শিবরাত্রি পূজা যেহেতু রাত্রিকালীন পূজা, তাই রাত্রিবেলা পুজো করাই বিধেয়। এবার দর্শকবৃন্দ, আপনাদের জানাবো যে কেন সমস্ত দেশবাসী এই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র এই মহাশিবরাত্রি কেন পালন করা হয়। কারণ আপনি যদি এই মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে সবার প্রথমে এই বিষয়টি আগে জানা প্রয়োজন। তা না হলে শিবরাত্রি পালনের কোনো রূপ অর্থ হয় না। ভক্তবৃন্দ, এই মহাশিবরাত্রি হলো এমনই একটি দিন যে দিনে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের পূজা করা হয়। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দিরকে। শিব কথার অর্থ হলো কল্যাণকারী। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মন্ত্রে শিবই হলেন জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রের ইনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎ পিতা ও জগৎপতি। দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, পরম পবিত্র, সুখ শান্তির সাগর। তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ। নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব। মনের ভেতরের সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যে এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন। এর পেছনে যে কারণ রয়েছে হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা শিব তিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় হয়েছিল। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে মহাদেবকে তুষ্ট করতেই এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। আবার এই রাতেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সুতরাং এর নিগূঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রি সন্ধিক্ষণে। এবং সব থেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ তা হল আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পূজা করি, অর্থাৎ শিবলিঙ্গ হিসাবে আমরা যে পূজা করি এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক। এই যে শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জগতের সমস্ত জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। অর্থাৎ এই মহাশিবরাত্রি সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বের সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি, ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি। যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত হয়েছে।
তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন। আর এই দিনে যদি ব্রত রাখা যায়, অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভেতরে রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা নিশ্চয় জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই 3 ধরনের গুণ রয়েছে: সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3 ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ হলো সত্ত্বগুণ। আর রজগুণ এবং তমগুণ এটা মানুষকে আধ্যাত্মিকতা থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয়। এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। যখন একজন পুণ্যার্থী সারা দিন ভগবান শিবের চরণ তলে বসে তার নাম গান করে কাটান, তখন তার মন থেকে সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ, পাপ মুছে গিয়ে মন সুন্দর নির্মল হয়ে ওঠে। আর যখন সারা রাত শিবের পুজো অর্চনা করে তিনি কাটান, তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি। এই দিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হয়। এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন সম্ভব, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করলে তার থেকেও বেশি পূর্ণ অর্জন করা সম্ভব হয় বলে সম্পূর্ণরূপে মনে করা হয়। আর এই বিষয়ে একটি সুন্দর কাহিনীও রয়েছে, যা শিব পুরাণে উল্লেখ রয়েছে। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক ব্যাধ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত এবং তার ফলে সে জীবনে প্রচুর পাপ জমা করেছিল। এই রকম একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের ওপরে আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেল গাছ, আর সেই বেল গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। সেদিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রি। তার উপর ব্যাধও ছিল উপবাসী, অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি। ব্যাধের ফেলা বেলপাতাগুলি শিবলিঙ্গের মাথায় পড়ে এবং তার সাথে খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হন। মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ অনেকাংশেই দূরীভূত হয়ে যায়। আর এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে, তখন নিজের খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পরম পুণ্যফল লাভ হয়। এই ঘটনার পর থেকেই ব্যাধের মনোজগতে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্যাধ তার নিষ্ঠুর হিংসা মনোবৃত্তি পরিত্যাগ করে অন্য পেশায় নিজেকে নিয়োজিত করে এবং পরোপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করে। এইভাবে ভিল্লব্যাধের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা শিবের মহান কৃপা লাভ করে, তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পূজা করার মহাফল। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতেই জয় করা যায়, নিজের করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা করে যে ফল লাভ হয়, শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ হয়, এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে। তবে পরিশেষে একটি বিষয় বলবো যে যখনই আপনি এই মহাশিবরাত্রি ব্রত পালনের কথা ভাবছেন, সবার প্রথমে যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন তা হলো মনের মধ্যে নিষ্ঠা এবং
ভক্তি এবং সমস্ত ধরনের বিদ্বেষ, ঘৃণা, হিংসা পরিত্যাগ করেই তবেই এই ব্রত পালন করবেন, তবেই এর পূর্ণ ফল পাওয়া সম্ভব। যাই হোক, এই বিষয়ে আশা করি কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলেই চেষ্টা করুন মহাশিবরাত্রি পালন করার।